ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির এবং জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের আগমনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু স্মরণীয় করে রাখতে চাইছে এবং তাদের মধ্যে একটা উচ্ছ্বাস এবং আনন্দ। সবাই ফেসবুকে পোস্ট দিচ্ছে আমিরে জামাতের সাক্ষাৎ পেয়ে, আমিরে জামাতের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি, ডাকসু। এখন ডাকসু, এই ডাকসু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি। ডাকসু যদি আমিরে জামাতকে কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করে, আমিরে জামাতের সাথে সেলফি তুলে তারা গর্বিত হয়, তাহলে এটাকে বলা যায় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় গর্বিত। কিছু ব্যতিক্রম তো আছে, সবাই তো আর সাদিক ক্যাম্পদেরকে ভোট দেয়নি, কিন্তু ডাকসুকে তো ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত করেছে। ডাকসু যেভাবে আমিরে জামাতকে গ্রহণ করেছে, কোন ইসলামপন্থী দলের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় এভাবে সম্মানিত হবেন এবং তাকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নির্বাচিত বডি ডাকসুর এত আয়োজন থাকবে, এত আগ্রহ থাকবে, এটা সত্যিকার অর্থে একটা নতুন ইতিহাস। বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয় ডাকসুকে, এবং ডাকসু এই ইতিহাসটা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। বাংলাদেশের ছাত্র রাজনীতির ভিজিবল কোনো অর্জন নাই যদি ছাত্র রাজনীতিকে আপনি ডাকসু থেকে আলাদা করেন। বাংলাদেশের যত গৌরবোজ্জ্বল গৌরবময় অর্জন সবকিছু ডাকসুর। যেমন 52 ভাষা আন্দোলন, ছাত্রলীগ কিংবা কোনো বিশেষ ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন বা আরো যারা ছিল কিংবা ছাত্র সংঘ, তাদের কারো স্পেশাল কোনো কন্ট্রিবিউশন ছিল না। পুরো ভাষা আন্দোলন ডাকসুর নেতৃত্বে হয়েছিল। এরপরে 54 যুক্তফ্রন্ট নির্বাচন বলেন, 66 6 দফা আন্দোলন বলেন, তখন ছাত্রলীগ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, আর অনেকে ছিল। 69 গণঅভ্যুত্থান বলেন, কোথাও ছাত্র সংগঠন আলাদাভাবে ঐতিহাসিক কোনো ভূমিকা রাখতে পারেনি, তাহলে রেখেছিল কারা? ডাকসু। 1971 সালে মুক্তিযুদ্ধের পর এবং মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের পতাকা উত্তোলন থেকে শুরু করে যত ঘটনা আছে সবকিছুতে দেখবেন যে হিরো হচ্ছে ডাকসু। 75-এর পরের প্রেক্ষাপটে হিরো কারা? ডাকসু। এরপরে এরশাদ বিরোধী আন্দোলনে হিরো কারা? এরশাদ বিরোধী আন্দোলনের সময় তো ছাত্রদল, ছাত্রলীগ, শিবির এরা সবাই ছিল, কিন্তু আলাদাভাবে এরা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পেরেছে এটা বলা যাবে না। হ্যাঁ, তখনকার সময় ডাকসু কিছুটা নিষ্ক্রিয় ছিল এরশাদের সময়, কিন্তু পরবর্তীতে যারা ডাকসু কেন্দ্রিক রাজনীতি করেছে তারাই কিন্তু হিট করেছে এবং যারা ভূমিকা রেখেছে তারা ডাকসুতে জিতেছে। এরপরে হাসিনা ফেসিবাদ কায়েম করেছে, শিবির ছাত্রদল কত আন্দোলন করেছে, তেমন কিছুই করতে পারেনি, কিন্তু ডাকসু ভিপি নুরুরা কিন্তু হাসিনার ভিত নড়িয়ে দিতে পেরেছে এবং ডাকসুর মাধ্যমে এই আক্তাররা তৈরি হয়েছে এবং সে আক্তারদের হাত ধরে নেপথ্যে শিবির, বাট সামনে তো ডাকসু। আক্তারদের সাথে মিলেমিশে নাহিদরা তৈরি হয়েছে এবং তারা শেষ পর্যন্ত হাসিনা আর ফেসিবাদের অবসান ঘটিয়েছে। দ্যাট মিনস বাংলাদেশের অপর নাম ডাকসু বলতে পারেন। বাংলাদেশের ছাত্র রাজনীতি কেন্দ্রিক যত অর্জন, শিক্ষার্থীদের যত অর্জন, সবকিছু বেসিক্যালি রিলেটেড টু ডাকসু, নট সরাসরি কোনো ছাত্র সংগঠন। তো এই জন্যে এই ডাকসু আমিরে জামাতকে গ্রহণ করেছে, আমিরে জামাতকে চেয়ারে বসিয়েছে, আমিরে জামাতের সাথে পুরো ডাকসুর কার্যনির্বাহী কমিটি তার আমিরে জামাতের সাথে মিটিং করেছে এবং সবাই এতে গর্বিত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আমিরে জামাতকে স্মারক উপহার দিয়েছে। আমিরে জামাত সেটা আবার জুলাই বিপ্লবীদের জন্য, জুলাই শহীদদের জন্য উৎসর্গ করেছেন। তো এই যে দৃশ্য, এটা একটা নতুন ইতিহাস। আমিরে জামাত ইসলাম পন্থা বাংলাদেশে অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। বাংলাদেশের অপর নাম ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জন্মদাতা। বাংলাদেশ দ্বিতীয়বার জন্ম নিলে সে দ্বিতীয়বারের জন্মদাতা ঢাকা বিশ্ববিদ্যালয়। 24-এর বিপ্লবের মূল সবকিছু কলকাঠি নাড়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিরে জামাত এভাবে সম্মানিত হয়েছে, এটাকে নতুন ইতিহাস বলতে হবে। ডাকসু আমিরে জামাতকে যেভাবে সেলিব্রেট করেছে, ওয়েলকাম করেছে, কনগ্রাচুলেট করেছে, এটা তাৎপর্য অনেক। এজন্য আমি দ্বিতীয়বারে আলোচনাটা করছি। এজন্য এই ডাকসু কেন্দ্রিক এত আলোচনা। আপনি বলতে পারেন যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় আনন্দের বন্যা, উচ্ছ্বাস, কারণ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নির্বাচিত প্রতিনিধি ডাকসু। ভিসি প্যানেল নির্বাচন হওয়ার কথা কিন্তু হয় না। সেই ডাকসু আমিরে জামাতের সাথে ছবি তুলেছে ডাকসু ভবনের সামনে দাঁড়িয়ে, সবাই পোস্ট করছে। তো দর্শক,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, যেখান থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হয়েছিল, সেই শিবিরেরই একজন সাবেক নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি কিন্তু কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা হতে পারেনি, আঞ্চলিক নেতা ছিলেন, কেন্দ্রে এসেছিলেন, কিন্তু মূলত তিনি সিলেটের নেতা ছিলেন, সিলেট সহ সভাপতি ছিলেন। সে ঐতিহাসিক মসজিদের গ্রাফিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নেতৃবৃন্দ আমিরে জামাত ও বিরোধী দলের নেতার হাতে তুলে দেন। আমিরে জামাত এই শিল্পকর্মটি বাংলাদেশের সকল আজাদী আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গ করেন। দেখেন, শুধু 24 না, সকল আজাদী আন্দোলনের, বাংলাদেশের এই ভূখণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে যত আজাদী আন্দোলন হয়েছে, যত জনগণের মুক্তির, জনগণের স্বাধিকার আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের মূল নেতৃত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সর্ববৃহৎ সংগঠন শিবির। আর শিবির সর্ববৃহৎ হোক আর যাই হোক না কেন, এটা আমার কাছে সিরিয়াস বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি ডাকসু আমিরে জামাতকে যে সম্মান জানিয়েছে, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং এতে আমিরে জামাতের আগমনে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্য, আমি এভাবে বলতে চাই না, বরং আমিরে জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এভাবে সম্মান পেয়ে তিনি ধন্য, জামাত ধন্য। যে যেভাবেই নেন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মানে আরেক বাংলাদেশ, বাংলাদেশের জন্মদাতা। এখানে আলাদাভাবে একটা রেসপেক্ট পাওয়া। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নির্বাচিত প্রতিনিধি, 40,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধিরা কি প্রধানমন্ত্রীকে এইভাবে গ্রহণ করেছিল? প্রধানমন্ত্রী তিনি যেখানেই যান তিনি এমনিতেই হিট, কারণ তিনি প্রধানমন্ত্রী, কেউ চাক বা না চাক। ডাক্তার শফিকুর রহমানের ঘরে গেলেও তিনি ওইখানে হিট, কারণ তিনি প্রধানমন্ত্রী। কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা, দ্যাট মিনস পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কি প্রধানমন্ত্রীকে বরণ করেছিল? না, করেনি। এইটা প্রধানমন্ত্রীর ভাগ্যে জোটেনি, আমি যেটা বলতে চাই, এটা ডাক্তার শফিকুর রহমানের ভাগ্যে জোটেছে। ডাক্তার শফিকুর রহমান তরুণ প্রজন্মের আইকন। ডাক্তার শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য। ডাক্তার শফিকুর রহমানদের যে জুলাইয়ের প্রতি ইমোশন, এইটাই তরুণ প্রজন্ম চায়। ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সাথে মত বিনিময় করেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানকে ভিপি গ্রহণ করেছেন গাছের চারা দিয়ে বা এরকম কিছু একটা। তো দর্শক, এই ডাকসু কেন্দ্রিক আমিরে জামাতের এইটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, এবং সাদিক কায়েম বা এরাও এই বিষয়টাকে আলাদাভাবে হাইলাইট করেছে যে বিরোধী দল নেতার সাথে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আমরা মত বিনিময় করেছি। এতে স্পষ্ট যে তারা গর্বিত, যেমন ডাকসুর যে প্রেস রিলিজের মতো মাননীয় বিরোধী দল নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ডাকসু কার্যনির্বাহী পরিষদের মত বিনিময় সময় ডাকসুর প্রতিনিধিগণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। আলোচনার বিশেষভাবে স্থান পায় শারীরিক প্রতিবন্ধীদের নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে। ডাকসু কার্যনির্বাহী সদস্য আফসানা আক্তারের পক্ষ থেকে নারীদের সাইবার স্পেসে ক্রমবর্ধমান হয়রানি প্রতিরোধে নীতিগত উদ্যোগের আহ্বান জানান। সাংবাদিকদের উপর যে হামলা, তার বিরুদ্ধে বিচার দিয়েছেন। আরো নানান উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কথা বলেছেন। ডাক্তার শফিকুর রহমান এগুলো নিয়ে সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, এগুলোর পাশে আছেন বলেছেন। যেই দাবি দেওয়াগুলো প্রধানমন্ত্রীর কাছে করার কথা, প্রধানমন্ত্রী যেখানে ধন্য হওয়ার কথা না, প্রধানমন্ত্রী কপালে জুটলো না। ডাক্তার শফিকুর রহমান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রধানমন্ত্রী সুলভ একটা ভাব পেলেন, মর্যাদা পেলেন, ট্রিটমেন্ট পেলেন।